আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ে একটা সফর দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কিন্তু দুনিয়ায় আসার পরে আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দের স্বাধীনতাও দিয়েছি। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু এই ভালো মন্দ তোমার দুনিয়ার প্রত্যেকটা কৃতকর্মের জন্য কাল কিয়ামতের দিন আমার আল্লাহর আদালত জবাব দিতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেই দিন কোনো মানুষের সুপারিশ চলবে না, যেই দিন কোনো এমপি মন্ত্রীর সুপারিশ চলবে না। দিস ইজ মাই ওয়ার্ডার, আই এম এমপি, ছেড়ে দাও। চলবনি না? জোরবন চলবনি? প্রেসিডেন্ট আমেরিকার ট্রাম্প প্রেসিডেন্টের সুপারিশ চলবনি? একমাত্র খার রাজত্ব। জোর হয় না খার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। একমাত্র আল্লাহর রাজত্ব চলবে। যেই দিন কোন মানুষের সুপারিশ চলবে না, আল্লাহ নিজে জাস্টিস হবেন, আল্লাহ নিজে বিচারক হয়ে সমস্ত পৃথিবীর মানুষের কৃতকর্মের হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। ঠিক না? বাদ দিবা ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবাল ইয়ামিন যারা, তারা না। আসহাবাল ইয়ামিন খারা হুমুল মুমিনুন, যারা ইমানদার, খাঁটি ইমানদার, প্রকৃত মুমিন, তারাই হলো আসহাবাল ইয়ামিন, তারা না। আল্লাহর আদালত বিচার কার্য শুরু হবে। বিচার হওয়ার পরে দুই দল হবে, একদল জান্নাতি আর একদল, জোরে বলুন, জান্নাতীরা জান্নাতও যাবে, জাহান্নামীরাও জাহান্নামও যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের সম্পর্কে পরস্পরে আলোচনা করবে। আমার চাচা হই, মেম্বার হই, লিডার হই, তাদের কত দেখা যায় না, খোঁজ নিয়ে দেখা যাবে তারা জাহান্নাম লাল ঘর। কোন ঘর? জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করবে। মা সালাকাকুম ফি সাকার। ও লিডার, মেম্বার সাহেব, দুনিয়ায় একসাথে চলাফেরা করেছি, তোমাদের নেতৃত্বে আমরা চলেছি, তোমাদের কথা মতো আমরা উপবাস করেছি, কিন্তু আজ আমরা জান্নাতি, আপনারা জাহান্নামী। কোন জিনিসে তোমাদেরকে জাহান্নাম নিয়েছে? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। কয়টা কারণ? প্রথম নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে জান্নাতি, দুনিয়ায় একসাথে চলাফেরা করেছি,
ফিরের বাজারও একসাথে দোকানও চা খাওয়ার জন্য বসেছি। হঠাৎ করে যখন সানহিল জামে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজান শোনার পরেই তুমি চা পান করা বন্ধ করে দিয়ে তুমি সানহিল জামে মসজিদে গিয়েছো, ওয়াজু করেছো, নামাজ পড়েছো, মুসল্লি হয়েছো বিদায় তুমি আজ জান্নাতি। আর আমি হতভাগা, আজান শোনার পরও মসজিদে যাই নাই, ওয়াজু করি নাই, নামাজ পড়ি নাই, মুসল্লি হই নাই বিদায় আমি আজ জাহান্নামী। ঠিক না? তাহলে জাহান্নামে তারা যাবার এক নম্বর কারণ নামাজ পড়ার কারণে না পড়ার কারণে? তাহলে এই কথাটা আমরা পরিষ্কার হয়ে গেলাম, জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হইল নামাজ না পড়ার কারণে। তাহলে এই কথাটা পরিষ্কার, নামাজ পড়লে জান্নাতি আর নামাজ না পড়লে জাহান্নামী। এই আমার এই কথার উপর সবাই একমত নেই, সবাই একমত নেই। এখন আপনারা বলুন তো, আমরা জান্নাতও যাইতাম না জাহান্নামও? জান্নাতও যদি যাইতে হয় তাহলে খালি 2 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতও যাওয়া সম্ভব না? না কয় ওয়াক্ত পড়তে হইব? 5 ওয়াক্ত পড়তে হইব। এখন আপনারা একটা কন্ডিশন, একটা জরিপ করেছেন আদমশুমারি মতো আপনাদের মসজিদের মধ্যে শুক্রবারে যেই পরিমাণ মানুষ মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্ত মনে হয় এর চেয়ে ডাবল হয় না? শুক্রবারে যেই পরিমাণ মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্ত এরা যায়, এরা মনে হয় আপনারা সমাজতা হয় না, আসমানও যায় কেমন। আমার কথা হইল শুক্রবারে যেই পরিমাণ মুসল্লি হয়, এটা হইল আপনাদের এলাকার পুরুষের জনসংখ্যা। যখন ঠিক না ঠিক, কিন্তু শুক্রবার পরে ওয়াক্তিয়া নামাজে যেই পরিমাণ মানুষ হয়, এরা হইল আপনাদের এলাকার জান্নাতি দল না? যখন ঠিক না ঠিক, তাহলে জরিপ করুন আমরা জান্নাতও যাইমু বেশি না জাহান্নামও যাইমু বেশি? কারণ নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। এবার আসুন নামাজ সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। কেন নামাজের এত গুরুত্ব? না পড়লে জাহান্নামী কেন? কারণ দেখেন, 1 নম্বর নামাজ গুরুত্ব হওয়ার কয়েকটা দিক আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা পয়েন্ট হিসাবে মনে রাখবা, নামাজ কেন মুসলমানের জন্য এত গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট হলো, নামাজ হলো ইসলামের ভিত্তির মধ্যে, ইসলামের রুকুনের মধ্যে 2 নম্বর রুকুন হইল নামাজ। কয় নম্বর রুকুন? আরো জোরে হন, কয় নম্বর? ইসলামের ভিত্তি কয়টা? কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের রুকুন, ইসলামের ভিত্তি। এই ভিত্তির মধ্যে নামাজ কয় নম্বর স্থানও আছে? 2 নম্বর স্থান। ওখানে নবীজি ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের 2 নম্বর রুকুন হইল নামাজ, যার কারণে নামাজের গুরুত্বটা মানুষের, মুসলমানদের কাছে অনেক বেশি। এটা কয় নম্বর পয়েন্ট? 2 নম্বর পয়েন্ট হলো নামাজ কেন মুসলমানদের জন্য এত গুরুত্ব। 2 নম্বর পয়েন্ট হলো, ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম কি? নামাজ। এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? 2 নম্বর। 3 নম্বর, নামাজ কেন এত গুরুত্ব, কারণ কি? 3 নম্বর হইল, ইবাদতের জননী, ইবাদতের মা বলা হয় নামাজকে। ঘরের মধ্যে মায়ের ভূমিকা যেমন ভাবে বেশি, ঠিক তদ্রুপ ইবাদতের মধ্যে নামাজের ভূমিকাও ঠিক তদ্রুপ বেশি। ওখানে নামাজকে বলা হয় উম্মুল আমাল, ইবাদতের মা। মায়ের গুরুত্ব সংসারে কম না বেশি? ইবাদতের মধ্যেও নামাজের গুরুত্ব। কয় নম্বর পয়েন্ট হইলা? 3 নম্বর। 4 নম্বর, কেন নামাজ এত গুরুত্ব? কারণ পবিত্র কোরআনে 30 পারা কোরআনে আল্লাহ শুধুমাত্র নামাজের কথাই 82 বার আলোচনা করেছেন।
নজর হইলে সুবহানাল্লাহ। একটা কথা দুইবার তিনবার বললেই গুরুত্ব হয়ে যায়, আর এই জায়গা 2-3 বার না বলে কতবার বলছেন নামাজের কথা? 82 বার। তাহলে বোঝা যায় নামাজের গুরুত্বটা আল্লাহর কাছে যেমন বেশি, বান্দার কাছেও তেমন। না কয় নম্বর কারণ বললাম? 5 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ আল্লাহ নামাজকে সবচেয়ে বড় জিকির বলেছেন। সুবহানাল্লাহ। নামাজকে সবচেয়ে বড়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। কয় নম্বর কারণ কইলা? 5 নম্বর। 6 নম্বর কারণটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিছু আলোচনা না করলেই নয়। 6 নম্বরের কারণ নামাজ এত গুরুত্ব কেন? কারণ দেখেন, ইসলামের 5টা ফরজ বিধান আছে, স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। এই নামাজ ছাড়া হজ, যাকাত, রোজা আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াত আল্লাহ নবীজির কাছে আয়াত নাজিল হইরা ফরজ করছেন। রোজা দুনিয়াত ফরজ করছেন, যাকাত দুনিয়ায় ফরজ করেছেন, হজ দুনিয়ায় ফরজ করেছেন। কিন্তু নামাজটা দুনিয়াত ফরজ হইছে নি? না জুলুম না, নামাজটা দুনিয়াত ফরজ হইছে? নামাজটা ফরজ করছেন আল্লাহ আল্লাহর আরশে মুআল্লা। অন্যান্য বিধান ফরজ হয়েছে জমিনে, কিন্তু নামাজ এত বড় গুরুত্ব একটা ইবাদত আল্লাহ জমিনে নবীর উপর ফরজ না করে ব্যতিক্রমী একটা পন্থা অবলম্বন করে নবীর শান মর্যাদা আল্লাহ বাড়িয়ে আল্লাহর আরশে মুআল্লা আমার আপনার নবীকে ভ্রমণ করাইয়া আল্লাহ সরাসরি কথনের মাধ্যমে নামাজের মতন ইবাদতকে আল্লাহ ফরজ করেছে। এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? কয়টা কারণ হইলাম? 6টা কারণে নামাজের গুরুত্বটা আল্লাহর কাছেও বেশি, বান্দার কাছেও বেশি। এবার আসুন হুজুর, কেন নামাজকে দুনিয়ায় ফরজ না করিয়া আল্লাহ কেন আসমানও ফরজ করলা, আরশে মুআল্লায় ফরজ করলা? এর কারণ আছে না নাই? হুজুর ওখানে আছে না নাই? আমার কথা আপনারা বুঝুন তো ইনশাআল্লাহ। এবার আসুন, কেন দেখেন, আমরা সবাই বলি নবীজি মেরাজও গেছেন, মেরাজও গেছেন, বলি না সবাই? মেরাজ নবীজি গেছেন। এই যে মেরাজ নামে নবীজিকে একটা সফর আল্লাহ করাইছেন। পৃথিবীর ইতিহাসও এমন কোন ভ্রমণ, এমন সংক্ষিপ্ত কোন ভ্রমণ, এমন কোন আনন্দদায়ক ভ্রমণ, এমন কোন শিক্ষামূলক ভ্রমণ পৃথিবীর ইতিহাসও এর আগেও হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। যখন ঠিক না ঠিক? মেরাজের যে ঘটনাটা, এটা এমন একটা শিক্ষামূলক ঘটনা, আনন্দমূলক আল্লাহ সফর, এমন একটা সম্মান, একটা ভ্রমণ পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে করান নাই, কিয়ামত পর্যন্ত কাউকেই করাবেন না। আমাদের অনেক সময়, বিশেষ করে আপনাদের এই তামাবিল রোডে দেখবেন অনেক বাসের সামনে অনেক নোহার প্রবক্সের সামনে লেখা আনন্দ শিক্ষা ভ্রমণ। ঠিক না বেটি? শিক্ষা ভ্রমণ, আনন্দ শিক্ষা ভ্রমণ। আর তারা জাফলঙ্গিয়া কি শিক্ষা করে জানেননি? এর সাথে পিছনে ওই জাফলঙ্গের সুন্দর বিউটারে দিয়া একসাথে ছেলে আর মেয়ে নাচে, সাথে সারও মোটামুটি একটু রোমান্টিক করে। ঠিক না বেটি? এটার নাম শিক্ষা সফর। ঠিক না? এটা কি শিক্ষা সফর? সারণ আছে, ছাত্রীও আছে। যেই সফরে, যে প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র একসাথে শিক্ষা সফর নামে জাফলঙ্গে যায়, আর জাফলঙ্গে গিয়ে নেত্রতে মেয়ের বয়সী ছাত্রীর সাথে, এটা কোনোদিন শিক্ষা সফর হতে পারে না, এটা বিশ্বের বেহায়া সফর হতে পারে। আছে না নাই এরকম? সাবধান, আপনার ছেলে আপনার মেয়েকে স্কুলে পড়ান, ভার্সিটি ধরান, আমাদের ইসলামের কোনো বাধা নয়, কিন্তু সাবধান, ইসলামের শিক্ষায় আপনি প্রাথমিক আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিবেন। বার্ষিক পরক ভালো কথা, কিন্তু কোন শিক্ষা সফর নামে অশ্লীল সফরও কখনো আপনার ছেলে মেয়েকে স্কুলের প্রতিষ্ঠানের সাথে প্রেরণ করবেন না। যখন ঠিক না বেঠিক? আল্লাহ নবীজিকে যে ভ্রমণ করাইছেন,
এর চেয়ে শিক্ষা ভ্রমণ পৃথিবীর ইতিহাসে হয় নাই, হবেও। এখন আপনারা হইবে হুজুর কেন নবীজিরে এত সম্মান আল্লাহ দিলা, ডাইরেক্ট আরশে মুআল্লাই দিলেন, বুঝছেন না? ওই মাস 16 তারিখ রজবের 27 তারিখ রজবের 27তম রাত্রিতে আল্লাহ নিছিল কেন? দেখেন নবীজি হিজরতের পূর্বে নবীজির চাচা যিনি নবীজির ছায়া সঙ্গী ছিলেন এবং নবীজির বিবি খাদিজা যিনি নবীজির ছায়া হিসাবে ছিলেন, নবীজির চাচা এবং নবীজির বিবি থাকার কারণে নবীজির চাচা হইল গোত্রের সর্দার নেতা, নবীজির বিবি হল একজন শিল্পপতির নারী। দুই ব্যক্তি থাকার কারণে কাফির মুশরিকরা সরাসরি নবীজিকে শারীরিক নির্যাতন করতে পারে নাই। কারণ 70 বড় যদি মুহাম্মদের উপর শারীরিক নির্যাতন করি, রক্তে রক্তের একটা টান আছে, মুহাম্মদের চাচা আবু তালিব কিন্তু আমাদেরকে ছাড় দিব। কিন্তু হিজরতের পূর্বে নবীজির চাচা এবং নবীজির বিবি খাদিজা যাদের নবীজির ছায়া হিসেবে ছিলেন, দুজন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তখন নবীজি একবারে এতিম হয়ে গেলেন, একবারে সঙ্গীহীন হয়ে গেলেন। তখন কাফির মুশরিকরা ওই সুযোগটারে কাজে লাগাইয়া বলে, অতদিন মুহাম্মদকে চাচার কারণে কোনো কিছু বলতে পারি নাই, তবে মুহাম্মদ আজ থেকে তোমার উপর যেই নির্যাতন শুরু হবে এর আগে তুমি কখনো দেখো নাই। এরপর থেকে নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেল। নবীজির দোষ কি? ইসলাম প্রচার করা। নবীজির দোষ কি? কোরআন তেলাওয়াত করা। নবীজির দোষ কি? আল্লাহর তাওহীদ প্রচার করা। নবীজির দোষ কি? তাবলীগের কাজ করা। এই অপরাধে মক্কার মুশরিকরা যখন মক্কা থেকে নির্যাতন শুরু করে দেয়, আল্লাহর নবীর উপর এমন নির্যাতন শুরু করে, শেষ পর্যন্ত নবীজির জন্মভূমি মক্কা ছাড়িয়া আশ্রয়ের জন্য তায়েফের মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য নানার দেশে তায়েফ গেলেন। তায়েফ গেলেন বুক ভরা আশা নিয়া। যখন বুক ভরা আশা নিয়ে তায়েফ গেলেন, দাওয়াত দিলেন, তায়েফের মানুষরা নবীজির দাওয়াতকে গ্রহণ করলো না। নবীজির দাওয়াতকে গ্রহণ করার পরিবর্তে তারা তায়েফের কঙ্কর তারা নবীজির উপর নিক্ষেপ করলো, কঙ্করের আঘাত। নবীজির শরীর মুবারক থেকে রক্তরঞ্জিত হয়ে গেল। যখন নবীজি রক্তরঞ্জিত হয়ে গেল, তখন দেখলেন তায়েফের মানুষরাও নবীজিকে গ্রহণ করলো না। তখন নবীজি একবারে নিরুপায়, এত বড় পৃথিবী, এত বড় গোল পৃথিবী, কিন্তু আমার নবীর জন্য সংকীর্ণ হয়ে গেছে। নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, মক্কার মানুষ আপনাকে সম্মান মর্যাদা দেয় নাই, মক্কা থেকে বের করে দিয়েছে। তায়েফের মানুষ আপনাকে সম্মান মর্যাদা দেয় নাই, আপনাকে তায়েফ থেকে কঙ্করের ইটা দিয়ে বের করে রক্তে রঞ্জিত করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এখন আপনি যাবেন কোথায়? এখন আপনি যাবেন কোথায়? মক্কাও জায়গা নাই, তায়েফও জায়গা নাই, নবী যাবেন কোথায়? তখন নবীজি একবারে এই প্রশ্ন যখন করলেন, নবীজি বিব্রত অনুভব করলেন। কোনো উত্তর দেওয়ার সুযোগ, কোনো কথা নবীজির মুখ থেকে বের হলো না। তখন আল্লাহ নবীজিকে ওহীর মাধ্যমে নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, আগমন নবীজি, আপনি চিন্তিত হবেন না, মন ক্ষুণ্ণ হবেন না। আপনার জন্মভূমি মক্কার মানুষ আপনাকে নির্যাতন করে মক্কা থেকে বের করে দিয়েছি। আপনাকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, আপনার সম্মান তারা বুঝে নাই। ওগো আমার নবী, তায়েফের মানুষও আপনাকে সম্মান মর্যাদা দেয় নাই। দুনিয়ার মানুষ আপনাকে মর্যাদা দেখ বা নাই দেখ, সম্মান দেখ বা নাই দেখ, এই জন্য আপনি মন ক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে এমন এক মর্যাদা, এমন সম্মান দিব, পৃথিবীর ইতিহাসে এমন কোন সম্মান, এমন কোন মর্যাদা আমি কাউকে দেই নাই। ওগো নবীজি, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেখ বা নাই দেখ, দুনিয়ার মানুষ আপনাকে আশ্রয় দেখ বা নাই দেখ, আমি আল্লাহ খুব অচিরেই আপনাকে আমি আল্লাহ নিজে ইনভাইট করে আমার আরশে মুআল্লায় নিয়ে আসব। নবীজির আল্লাহ সান্ত্বনা দিলেন, নবীজি মন পূর্ণ হবেন না, খুব শীঘ্রই আমি আল্লাহ আপনাকে আমার আরশে মুআল্লায় নিয়ে আসব।
ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাতের কিছু অংশে, তখন সৌদি থেকে ফিলিস্তিন যাইতে সময় লাগতো 1 মাস। কতদিন? নাজুর ওখানে কতদিন? আর আল্লাহ এই সফরটারে করাই নিছ রাত্রের কিছু অংশে। রাত্রে নাজুর ওখানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফরমান, পুত পবিত্র সেই আল্লাহ, যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত দীর্ঘ 1 মাসের দূরত্বর সফরকে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর সময় লাগে 1 মাস, আর আল্লাহ রাতের কিছু অংশ করাই দিছে। আচ্ছা, বর্তমানে এটা বিশ্বাস করতে কঠিন না সহজ? আগে আমরা সফর করতে হজ যাইতে লাগতো 6 মাস। কয় মাস? আর কখন 6 ঘন্টা করাইলে কত ঘন্টা লাগে বাংলাদেশকে হতে গেলে? দুনিয়ার বিজ্ঞান যদি রকেট, দুনিয়ার বিজ্ঞান যদি হেলিকপ্টার, দুনিয়ার বিজ্ঞান যদি বিমানের মাধ্যমে যদি হাওয়ায় 6 মাসের দূরত্বর সফরে 6 ঘন্টা করাইতে পারে, বাংলাদেশ টু জিদ্দা আমার আল্লাহ আসমানি জমিনি কোনো বাহন না, জান্নাতি বাহনের মাধ্যমে নবীজিকে রাতের কিছু অংশে 1 মাসের সফর করাইতে পারেন না? পারেন না? সহজ না কঠিন? আল্লাহ নবীর সফর করলাম। এরপরে মসজিদে আকসা মানে ফিলিস্তিন থেকে উর্ধ্ব জগৎ 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা। না সবাই সুবহানাল্লাহ কইছেন না? আপনারা মনে বোঝা যায় যে সিদরাতুল মুনতাহা আমরা ফিরের বাজারের কাছেই নেই। কোন জায়গা? 7 আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে নবীজি কাছে জিবরাইল আলাইহিস সালাম আর সামনে অগ্রসর হন না। নবীজি বলেন, ও জিবরাইল সামনে আসো না কেন? জিবরাইল বলেন, ওগো নবীজি, সিদরাতুল মুনতাহার অতিক্রম করার পারমিশন আল্লাহ আপনি ছাড়া আর কাউকে দেন নাই। হুজুর বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ নবীজি জিবরাইলে শরীরে সুরতে 600 ফাতাহা সানা সহ আল্লাহ নবীজি জিবরাইলকে দ্বিতীয়বারের মতন দেখছিলা। কোন জায়গায়? সিদরাতুল। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা عند سدرة المنتهى عندها جنة المأوى। জিবরাইল বলেন, ওগো নবীজি, সিদরাতুল মুনতাহার সামনে অতিক্রম করার পারমিশন আল্লাহ আপনি ছাড়া অন্য কাউকে দেন নাই। মসজিদে হারাম থেকে নিয়ে এখন পর্যন্ত যে বাহনে সওয়ার হয়েছেন এটা ছিল জান্নাতি বুরাক, আর এখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিমে যে বাহনে যাবেন সেই বাহনের নাম হলো রাফরা। অগলবিজি, আপনি আল্লাহর নির্ধারিত রফরফ বাহনে উঠুন, চিন্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ স্বয়ং আরশে মুআল্লায় আপনার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী রফরফে উঠেন, উঠতে দেরি হয়, রফরফ নবীজিকে নিয়ে আল্লাহর আরশে যেতে দেরি হয় না। আল্লাহর নবী আরশে মুআল্লায় আল্লাহকে চোখে আল্লাহকে দেখে নবীজি আল্লাহর কুদরতি হয়ে সেজদা দেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি নিজে ইনভাইট করে আপনাকে এনেছি আমার দরবারে। আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। বন্ধুর মধ্যে নসরি নো ত্যাগ। সুতরাং আপনি আপনার মাথা উত্তোলন করুন,
আল্লাহর নবীজি মাথা উত্তোলন করেন। আল্লাহর নবীজি মাথা উত্তোলন করার পরে আল্লাহ বলেন, ওগো নবীজি, দুনিয়ার মসজিদে হারাম থেকে আপনার সম্মানার্থে দুনিয়ার কোনো বাহন ব্যবহার করি নাই। আমি আল্লাহ জান্নাতি বুরাক, জান্নাতি রফরফের মাধ্যমে, প্রটোকল ফিরিস্তাদের মাধ্যমে প্রটোকল দিয়া আমি আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে আসলাম। ওগো নবীজি, আমার আল্লাহর জন্য আপনি কি হাদিয়া এনেছেন? সে বলছেন কি হাদিয়া আছে? নবীজি মনে হয় বলছিলা 1 কেজি মিষ্টি আনছি, ফিরের বাজার থেকে 1 কেজি দই আর 1 কেজি রসগোল্লা। তা বলছিলাম হবে না। আল্লাহ নবীজিকে যখন বলেছেন কি হাদিয়া এনেছেন, নবী ফরমান, আল্লাহ, দুনিয়ার এমন কোন জিনিস নাই যে জিনিসটা আপনার শানের মোতাবেক হয়। তবে আল্লাহ, আমি নবীজি খালি হাতে আসি নাই। আমার উম্মত আমার নিজের পক্ষ থেকে আপনার জন্য 3টি হাদিয়া এনেছি। কয়টা হাদিয়া? জোরে বলুন কয়টা? আপনারা বলুন, আমিও বলি কি হাদিয়া। আল্লাহর নবী ফরমান, আল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী ফরমান, আল্লাহ, আমি আপনার জন্য 3টি হাদিয়া এনেছি। 1 নম্বর তাহিয়াত, 2 নম্বর তাইয়্যিবাত, 3 নম্বর সালাওয়াত। কয়টা হাদিয়া? জোরে বলুন কয়টা? 1 নম্বর তাহিয়াত, 2 নম্বর তাইয়্যিবাত, 3 নম্বর সালাওয়াত। 3 নম্বর কয়টা হাদিয়া? কয়টা হাদিয়া? আপনারা বুঝবেন, হুজুর মিষ্টি না দই না রসমালাই কিচ্ছু তো বুঝলাম না। আমি এর ব্যাখ্যা করে পড়ি। নবী যে আল্লাহকে ফরমান তাহিয়াত, তাইয়্যিবাত, সালাওয়াত, 3টি হাদিয়া। কোন 3টি হাদিয়া? আল্লাহর নবী ফরমান, আল্লাহ, আমার নবীজির জবানের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন, নবীজি, আপনি বলুন এবার আপনি কি চান? যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আমাদের চেয়ারম্যান সাহেব যদি প্রধানমন্ত্রী হইতে ডাক্তার ইউনূস সাহেব, যে প্রধানমন্ত্রী, আপনি কি চেয়ারম্যান সাহেব, আপনি কি তা চাও? যা চাইবে আমি তোমার তাই দিব। চেয়ারম্যান সাহেব হই, প্রধান ডক্টর ইউনূস সাহেব, আমার 1 দিনের সময় দেখবা, আমি বাড়িতে গিয়া বিবির সঙ্গে পরামর্শ করে আপনারা বলুন জানাইতেছি। ঠিক না বেটি? আর আমরা সমাজের এখন পুরুষরা যেমন ভাবে মহিলা ভক্ত হইছে, ইয়া সুবহানাল্লাহ, এর বিবি ছাড়া করে কিচ্ছুই করে না। নজর ঠিক না বেটি? না না, আপনারা এলাকার কথা হইতেছেন, এটা আপনার সুনামগঞ্জে বহুত এরকম আছে, দেখা যায়। আপনারা এলাকা বানায় খুব বালা স্ট্রং বানায়। তো যাই হোক, নবীজি যখন বলছেন, নবীজি আপনি কি চাই, তখন নবীজি বলুন, আল্লাহ, যেহেতু আমার পারমিশন দিছো, যা চাইবো তাই দিব। আল্লাহ বলুন, তো কৃপণতা হলো হনে, আমি কইছি না যা চাইবা তাই দিবা। নবীজি আল্লাহ যদি অনুমতি দিয়েই থাকেন। আল্লাহর নবী ফরমান, আল্লাহ, যদি যা চাইমু তাই দিয়ে দেন। আল্লাহ, আমি আমার নবীজির জন্য কিছু চাই না, আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কিছু চাই না, আমার গরিব তমান আলীর জন্য আমি কিছু চাই না, আমার বিবিদের জন্য আমি কিছু চাই না। আল্লাহ, আমি আমার গুনাহগার ইয়েতিম উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ বললেন, ওগো উম্মতের দরদি নবী, যাও, আমি আল্লাহ আপনার সম্মানার্থে আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ মুমিন যারা, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আমাকে হাদিয়া দিয়েছেন 3টি, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম 3টি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি হাদিয়া? আল্লাহ ফরমান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ফরমান ওগো নবীজি, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম, বরকত, রহমত নাজিল হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলাইকা, আপনার উপর। নবীজি যখন আল্লাহকে হাদিয়া দেন, নবীজি শুধু বলেন নাই আল্লাহ আমার মুখের ইবাদত, সাথে সাথেই বলেছেন আমার উম্মতের মুখেরও ইবাদত। নবী যখন আল্লাহকে হাদিয়া দিয়েছেন, নবী এবং নবীজির উম্মতের পক্ষ থেকে আল্লাহকে হাদিয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ যখন নবীজিকে হাদিয়া দিয়েছেন, উম্মত ছেড়ে শুধুমাত্র নবীকে দিয়েছেন। ঠিক না বেটি? আল্লাহর নবী ফরমান আল্লাহ আমি হাদিয়া দিয়েছি আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে, কিন্তু আপনার হাদিয়াটা আসছে আমার উপর, আমার উম্মতের কথা আপনি তো বলেন নাই। আল্লাহর নবী ফরমান আল্লাহ আলাইকার জাগাত আলাইনা কাবারা। সাথে সাথে নবীজি ফরমান আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين। আল্লাহ আপনার রহমত, সালাম, বরকত শুধুমাত্র আমার উপর না, আমার সমস্ত উম্মতের নেককার মুমিন নর নারীর উপর নাজিল হয়। আলোচনা হয়েছে, এই যে আলোচনাটা হয়েছে, এটা মনে হয় মধ্যখানে পর্দা আছে না সরাসরি? নজরে বলি না, একবারে সরাসরি আছে। কেমন কাছাকাছি? আল্লাহ বলেন সূরা নজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং নবীজি যখন আরশে মুআল্লায় কথোপকথন করেন, আলোচনার মধ্যে পার্থক্য ছিল একটা ধনুকের ব্যবধান, এত কাছাকাছি ছিলেন। অনেক আলোচনা হয়েছে, সময় নাই। অনেক আলোচনা হওয়ার পরে তখন আল্লাহ নবীজি বলেন ও নবীজি, আপনি আমি ইনভাইট করে আমার আরশে মুআল্লা আনলাম, এখন আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কিছু হাদিয়া নেওয়া দরকার আছে না নাই? তখন আল্লাহ নবীজির একটা হাদিয়া দিলা, ওগো নবীজি আপনার এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। না না, যারা সুবহানাল্লাহ কইছো না পালাই কইছো, কারণ সুবহানাল্লাহ হড়াই তো বালা। হুজুর 5 ওয়াক্ত আমরা পড়তে পারি না, আর আপনি এখন 50 ওয়াক্তের মাপ পারতাছেন, সুবহানাল্লাহ কারণে কইছি। হুজুর এখন ঠিক না? না হুজুর এখন ঠিক না বেটি? 5 ওয়াক্ত পড়তে পারতেছেন না, জানেন ইলজামে মসজিদও এত সুন্দর মসজিদ, আর আপনি 50 ওয়াক্তের মাপ মাথায় না, আর এখন সুবহানাল্লাহ কইতাম ইম্পসিবল। নামাজ কয় ওয়াক্ত দিছ? না হুজুর এখন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? আল্লাহ নবী যে আল্লাহর কাছ থেকে বিদায় লইয়া আইতেছেন, আমি শেষ করি আমার কথা। বিদায় লইয়া ষষ্ঠ আকাশে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ওগো নবীজি, দুনিয়া থাকতে আমি আল্লাহর সাথে কথা কইছিলাম, আর একদিন অডিও কনফারেন্সে কথা হইতে 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 আমি আল্লাহর কইছিলাম, আল্লাহ অত সুন্দর যদি আপনার কথা হয়, না জানি আল্লাহ আপনার দেখতে কত সুন্দর, আল্লাহ আপনার একটা বার আমারে দেখা দেন না। আল্লাহ আমারে বলছেন লাং তারানি, ও মুসা দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহরে দেখা সম্ভব না, কোনদিন আর দেখতেও পারছি না, আপিল হইরেও পারছি না। আর ও শেষ নবী, আপনি কত সম্মান, আপনি কত মর্যাদা, আপনার কাছে আপিল করতে হয় নাই, আল্লাহ স্বয়ং আপনাকে আরশে মুআল্লায় নিয়ে সরাসরি আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে। আমি ভাবলাম কোনদিন আমার চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারি নাই, সুতরাং শেষ নবী আল্লাহর আরশে মুআল্লায় গিয়েছে, যেই নবীর চক্ষু আল্লাহকে দেখেছে, যেই নবীর ফেস চেহারা আল্লাহকে দেখেছে, কমপক্ষে সেই নবীর চক্ষুটা, সেই নবীর ফেসটা আমি পয়গম্বর মুসায় দেখি। তাই আপনাকে দেখার জন্য বসে রইলাম। পয়গম্বর মুসা নবীর দিকে তাকাইলেন, দেখলেন। পয়গম্বর মুসা বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি খুশি হইয়া বলেন 50 ওয়াক্ত।
কয়েক দৈনিক। মুসা আলাইহিস সালামে ফরমানো মুহাম্মদ আল্লাহর হাদিয়া ফারাই আল্লাহর হাদিয়া ফে উশারাই লিছো বেউস হয়ে গেছো। দৈনিক 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়িনি বলি আমার বনি ইসরাইলে দৈনিক 2 ওয়াক্ত পড়তে পারছে না। কয় ওয়াক্ত? আমার বনি ইসরাইল দৈনিক 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আপনার আখেরি জমানার উম্মত, কম্পিউটারের জমানার উম্মত, মোবাইলের জমানার উম্মত, ফেসবুক ইউটিউব ভাইবার জমানার উম্মত, ভাইরাল হওয়ার উম্মত। যখন যুবকরা বিপিএল আইপিএল নিয়ে সারা রাত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, যখন যুবকরা মুভি দেখার জন্য সারা রাত, যখন যুবকরা ফিফা ওয়ার্ল্ড ফুটবল দেখার জন্য রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ ফেলে দিয়ে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মস্ত থাকবে, আপনার এই আখিরি জমানার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়িলিবনি। নজর ঠিক না? আল্লাহ নবী হন কিতা করতাম তে মুসা আলাইহিস সালাম হন আল্লাহ তো আপনার সম্মান দিছেন, আল্লাহ কাছে আর জান গিয়া কিছু কমাইয়া আনো। সুবহানাল্লাহ। নবীর জন্য 50 ওয়াক্ত নামাজ সম্ভব না? সম্ভব না। কিন্তু নবীজির উম্মতের কথা চিন্তা করে আল্লাহর কাছে গেলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপর রহম করো। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন, আবার আইলেন 6ষ্ঠ আকাশ পয়গম্বর মুসার কাছে। মুসা আবার উপরে আবার আগে 9 বার খবর হইছে দাওয়া। মুসা আলাইহিস সালাম 9 বার বানাইছেন, যত বাড়ি গেছেন কয়ক্ত কমছে? 5 9 50 মাইনাস 45 তাকে কত? 45 সময় লিখুন। শেষবার আল্লাহ নবী যে যখন আল্লাহর কাছ থেকে আইতা মন বেজার, আল্লাহ মন বেজার খানে হইয়াছেন 50 আর হই রইল মাত্র 5, 45 তো কমাই নিলাম, আপনি তো খুশি হইতা। তখন নবী যখন আল্লাহ একটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আমি যাইতাছি না, আল্লাহ আর আবার কিতা সিদ্ধান্ত? আল্লাহ নবীজি ফরমান, ওগো আল্লাহ যদি আমার উম্মত কষ্ট কইরা যদি দৈনিক 50 ওয়াক্ত পড়তো তাহলে সওয়াব হতো 50 ওয়াক্তের ভাইলে। নজর হনে সুবহানাল্লাহ, আরো জোর হনে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যেহেতু কমাই দিয়েছেন 45 ওয়াক্ত, এখন আমার নবীজির জানার বিষয় হলো আল্লাহ সংখ্যার দিক দিয়ে 45 ওয়াক্ত কমছে ঠিক, আল্লাহ সওয়াবের দিক দিয়ে জাগাত আছে তো। জোর হনে সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় গো উম্মতের দরদি নবী যাও, আমি আল্লাহ আপনার সম্মানার্থে ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মুস্তাহাব ওয়াক্তে আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই নামাজটা দুনিয়ায় ফরজ হইছে না আরশে মুআল্লায়? আরো জোরে বলুন না কোন জায়গায়? ইসলামের নামাজ ছাড়া রোজা হজ যাকাত দুনিয়ায় ফরজ করেছেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতটাকে আল্লাহ দুনিয়ায় ফরজ না করে আল্লাহর আরশে মুআল্লায় ফরজ করেছেন। এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলুন কম না বেশি? তাহলে কয়টা কারণে নামাজের গুরুত্ব? জোরে বলুন কয়টা? 1 নম্বর হইল ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। 2 নম্বর হলো নামাজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত। 3 নম্বর হলো নামাজকে বলা হয় উম্মুল আমাল, ইবাদতের মা। 4 নম্বর নামাজ কেন গুরুত্ব? কারণ নামাজের কথা আল্লাহ পবিত্র কুরআন 82 বার আলোচনা করেছেন। 5 নম্বর হইল নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজ হইল সর্ব উত্তম জিকির। 6 নম্বর নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজকে আল্লাহ দুনিয়ায় ফরজ না করে আল্লাহ আরশে মুআল্লায় ফরজ করেছেন, যার কারণে নামাজের গুরুত্ব কম না বেশি? ওখানে নবীজি ফরমান মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হইল বেহেশতের চাবি। জোরে বলুন না ঠিক না বেটি? শুধু তাই না, আল্লাহর নবী ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী ফরমান লা সাহমা ফিল ইসলাম
লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার ইসলামের মধ্যে কোনো স্থান নাই। শুধু তাই না, নবীজি ফরমান as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি, দিনের স্তম্ভ। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান ইন্না খাইরা আমালিকুমুস সালাহ, মানুষদের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। শুধু তাই না, নবীজি ফরমান বাইনার রাজুলি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ, কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। সুতরাং যে মুসলমান নামাজ পড়ে না, যদিও সরাসরি কাফির না, কিন্তু কাফিরের স্বভাব তার মধ্যে আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহর নবী ফরমান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়ে না, নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, নবীজি ফরমান সে নিশ্চিত কাফির, সে নিশ্চিত কাফির। তাহলে এই সময় কমরে আমি সংক্ষিপ্ত আকারে হাদিসের টুকরা টুকরা বললাম। এই হাদিস দ্বারা, এই আলোচনা দ্বারা কিতা বুঝলা? নামাজের গুরুত্ব কম না বেশি? শেষ নম্বর যে হাদিসটা, وعن ابن مسعود رضي الله تعالى أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? আল্লাহর নবী ফরমান ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, ওগো নবীজি এর পরে কোন আমল? আল্লাহর নবী ফরমান ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, ওগো নবীজি এরপরে আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? নবীজি ফরমান ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার ফিলিস্তিনের মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য হাতে তলোয়ার নিয়ে বেঈমান কাফির আগ্রাসবাদী সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে জিহাদ করা হলো আল্লাহর কাছে উত্তম আমল। তাহলে নামাজ পড়া কার কাছে উত্তম আমল? আল্লাহর কাছে। ও কারণে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মনে আছেনি? বুঝেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জাহান্নামীরা কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নামীরা চারটা কারণ বলবে। প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, বিদায় আজ আমরা জাহান্নামী। যখন ঠিক না ঠিক? তাহলে আমরা জান্নাতও যাইতাম না, জাহান্নামও যাইতাম না। জান্নাত না জাহান্নামও? জান্নাতও যদি যেতে হয় কি পড়তে হইব? নামাজ পড়তে হইব। এখন আজ থেকে আমার যুবক যারা আছেন, 50 ওয়াক্তের কথা হইলে তো আপনারা আমার মাইক বন্ধ হইল, 50 থেকে না কত ওয়াক্ত আনছি? 5 ওয়াক্ত। মাত্র দৈনিক 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, এটা কঠিন না সহজ? তবে আমাদের মনোবলটা সহজ করতে হইব। যদি না এই শীতের মধ্যে কিলাহান ওযু করতাম তাহলে শেষ। আর যদি না আমার ঘুম থেকে নামাজ পড়ো, আমার ঘুম থেকে আল্লাহর ইবাদত পড়ো, যদি হিম্মত করেন তাহলে দেখবেন আপনার দ্বারা কোনোদিন নামাজ পরিত্যাগ হবে না।
আমার যুবক ভাই অনেক আছে, মই মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ মসজিদে পড়েন, তবে আমার যুবক ভাই যারা আছেন আজকে দুইটা হাত তুলে সবাই আমরা আল্লাহর কাছে ওয়াদা করে যে আল্লাহ ইনশাআল্লাহ আর কোনোদিন জানিয়া নামাজ ছাড়তাম না। হাতটা তুলা মাইরা আল্লাহরে দেখাইতে পারবানি। নারে তাকবীর। আল্লাহ এই সমাজের সবাইরে যারা হাত তুলেছি, যারা হাত তুলে নাই, সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দাও, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে গেলে কি তা দরকার? মসজিদ দরকার নানি? মসজিদের কিছু কাজ রয়েছে। ইমাম সাহেব আমার একটা মেসেজ দিয়েছে।